কানে সবাই কেন আসে? পুরো পৃথিবী থেকে ফিল্ম লাভার্সরা আসে ফর ফিল্মস, ফর নেটওয়ার্কিং অ্যান্ড টু সি দ্য বিউটিফুল প্লেস অ্যান্ড সাচ এ বিগ ফিল্ম ফেস্টিভ্যাল। সো তাই অ্যাকচুয়ালি যেটা হচ্ছে যে দেখেন, অ্যাজ অ্যান অ্যাক্টর আমার সবসময় ইচ্ছে ছিল যে আমি কানে আসবো ফ্রম দ্য ভেরি বিগিনিং অফ মাই ক্যারিয়ার। সো এই তো এবার আসলাম এবং আমার মানে প্রথমে আমি যদি ক্যারিয়ারের শুরুতেই হয়তো অ্যাপ্লাই করতাম, হয়তো আমি নাও চান্স পেতে পারতাম, রাইট? সো আমার মনে হয় যে এখানে আসার কারণ যে শুধুমাত্র সিনেমাই থাকতে হবে এমন কোনো কথা নেই। আপনি এসেও ইউ ক্যান এক্সপ্লোর অ্যান্ড ডিসকভার মানে লটস অফ থিংস, রাইট? তো ছবি নিয়ে যদি সামনে আসতে পারি তখন আরও ভালো লাগবে। আর যেহেতু আমি আর আমার বোন এবার উইমেন্স ডেতে আপনারা দেখেছেন যে আমরা আমাদের প্রোডাকশন হাউসের অ্যানাউন্সমেন্ট দিয়েছি, ক্রো ফিল্মস। সো সেখান থেকে ইউ নেভার নো, নিয়ার ফিউচারে সিনেমাও নিয়ে আসতে পারি। আমার মনে হয় যেটা আমি প্রথমে বললাম যে দেখেন সাচ এ বিগ ফিল্ম ফেস্টিভ্যাল, রাইট? তো এইটাতে হয় কি যে আপনার মনটা অনেক বড় হয়ে যায় এবং আমরা তো যখন দেশে থাকি তখন আমরা নিজেদেরকে হয়তো ভাবি যে উই আর সাচ এ বিগ স্টার্স অ্যান্ড এভরিথিং। সো মাঝে মাঝে রিয়ালিটি চেকের জন্য এরকম বড় বড় জায়গায় আসা দরকার বলে আমি মনে করি। আমার তো মনে হয় বাংলাদেশে এখন অনেক ভালো ভালো সিনেমা হচ্ছে, তো ডিরেক্টরদের, প্রডিউসারদের উচিত আসলে ফেস্টিভ্যালগুলোতে আসা এবং সিনেমা এখানে দেয়া এবং তারপর সেটা নিয়ে কাজ করা এবং ফেস্টিভ্যালে আসলে সিনেমা দেখানোটা উচিত। কিন্তু আসলে আমাদের দেশে সিনেমা একটা বানাতে গেলে একজন ডিরেক্টর, প্রডিউসারকে যে অবস্টাকলের মধ্যে দিয়ে যেতে হয় তখন তারা চাইলেও অনেক কিছু পারে না করতে। আর বাজেট ইজ আ ভেরি বিগ থিং, ইউনো। সো আপনি তো বুঝতেই পারছেন যে ফেস্টিভ্যালে আসা সমস্ত কিছু এটার জন্য অবশ্যই অনেক একটা বাজেট দরকার হয়। তো আর অনেকে হয়তো জানেও না, অনেকে হয়তো চায়ও না বা মানে ফিল্ম ফেস্টিভ্যালে সিনেমা দিতে, অনেকে হয়তো কমার্শিয়াল রিলিজই চায়। কারণ ফিল্ম ফেস্টিভ্যালে যখন আপনি দিবেন আপনার তো অনেক দিন ছবিটি আটকে থাকছে, আপনি চাইলেই তো রিলিজ করে দিতে পারছেন না। সো আমার মনে হয় যে অনেক ধরনের ডিরেক্টর, রাইটার, প্রডিউসাররা আছে, এক একজন এক এক রকমের গল্প বলবে। শিল্পী তো তাই, এক একজন শিল্পী এক এক রকম, যার যার পথ শেষে নিজে খুঁজে বের করবে। আমি আর তো কোনো অ্যাক্টর আসেনি বাংলাদেশে এবার, রাইট? এসেছে? আচ্ছা, আমি তো এখন পর্যন্ত দেখিনি। তো অবশ্যই আমি অনুভব করতে পারছি যে যদি আমার দেশের একটা প্যাভিলিয়ন থাকতো তাহলে আমার আরও অনেক ভালো লাগতো। বাট ইনশাল্লাহ নেক্সট ইয়ার থেকে থাকবে, কারণ আমাদের তথ্যমন্ত্রী ইন্টারভিউতে বলেছে যে আগামী বছর তাদের কান নিয়ে পরিকল্পনা আছে। আমি তো একের পর এক সিনেমা করছি এবং এই বছর ইনশাল্লাহ আমার 4টা ছবি রিলিজ হবে। সো এই তো সিনেমা নিয়ে আমার ব্যস্ততা। অবশ্যই খুব ভালো লাগছে যারা নতুন কাজ করছে, মানে আমরা যারা আসলে কাজ করছি, আমার মনে হয় যে আমরা অনেক বড় স্বপ্ন দেখতে পারি, আমাদের সেই সাহসটা আছে এবং আমরা মনে হয় অনেক দূর এগিয়ে যাব ইনশাআল্লাহ। আমার মনে হয় যে দেখেন, যেটা সম্ভব হয়নি সেটা হয়নি, কিন্তু সামনের দিকে আমাদের এগিয়ে যেতে হবে এবং যারা ইন্টারেস্টেড আসলে ফিল্ম ফেস্টিভ্যালে আসার জন্য, যারা চায় যে তাদের সিনেমাটা ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হোক, তারা কিন্তু তাদের পথটা খুঁজে বের করবে। অতীতে যারা করেছে, তারেক আঙ্কেল, তারেক মাসুদ যেভাবে কাজ করেছে বা যে পরিসরে কাজ করেছে, কানে কিন্তু ববিতা ম্যাডাম এসেছে, রোকেয়া প্রাচী, এবং রোকেয়া প্রাচী কিন্তু ক্যান ফিল্ম ফেস্টিভ্যালে অ্যাঙ্কারিংও করেছে, ঠিক আছে, ওপেনিং দিনে তারা, জয়ন্ত চট্টোপাধ্যায় এবং রোকেয়া প্রাচী। সো হয়তো আবারও কেউ আসবে এরকম, আবারও কেউ এমন একটা ছবি বানাবে যে আমাদের সবাইকে চমকে দিবে।